এক দেশে ছিল এক জালিম বাদশাহ, যার নাম ছিল বাদশাহ কারিম। তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতালোভী ও অত্যাচারী। নিজের রাজ্যে মানুষের উপর অনেক নির্যাতন চালাতেন। তার বাহিনীকে আদেশ দিতেন বেরহমভাবে কর আদায় করতে এবং যারা তার বিরোধিতা করত তাদের কঠোর শাস্তি দিতেন। তার প্রাসাদ ছিল সমৃদ্ধি ও বিলাসিতায় ভরা, কিন্তু রাজ্যের সাধারণ মানুষ ছিল দুর্দশাগ্রস্ত ও অভাবী। একদিন বাদশার রাজ্যে এক ধার্মিক ব্যক্তি এলেন, যার নাম ছিল শেখ ইউসুফ। তিনি ছিলেন একজন আল্লাহভীরু মানুষ, যে মানুষকে সঠিক পথে চলার জন্য উপদেশ দিতেন এবং তাদেরকে সত্য, ন্যায় ও ধৈর্য ধারণ করতে বলতেন। রাজ্যের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করত, কারণ তিনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন এবং ক্ষমতাবানদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করতেন না। বাদশাহ কারিম শুনলেন যে শেখ ইউসুফ তার রাজ্যে এসে মানুষের মধ্যে আল্লাহভীরুতা এবং সত্যের শিক্ষা ছড়াচ্ছেন। এতে বাদশার ভয় হল, কারণ তিনি জানতেন যে যদি মানুষ আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে ওঠে তবে তারা তার জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাই বাদশাহ তার সৈন্যদের আদেশ দিলেন শেখ ইউসুফকে গ্রেপ্তার করে প্রাসাদে নিয়ে আসতে। যখন শেখ ইউসুফ বাদশার সামনে এলেন, তখন বাদশাহ বললেন, তুমি আমার রাজ্যে এসে মানুষকে কি শেখাচ্ছ? তুমি কি জানো আমি কত শক্তিশালী? শেখ ইউসুফ বিনীতভাবে বললেন, হে বাদশাহ, আমি কোনো বিদ্রোহের কথা বলিনি। আমি কেবল আল্লাহর পথে চলতে এবং মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছি। মনে রেখো, পৃথিবীর ক্ষমতা সাময়িক, কিন্তু আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। তুমি যদি ন্যায় ও সত্যের পথে না চলো, তাহলে একদিন আল্লাহ তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবেন। বাদশাহ এই কথা শুনে রেগে গেলেন এবং বললেন, আমি তো আল্লাহর মতোই শক্তিশালী, আমি যা চাই তাই করতে পারি। তোমার এই কথা বলার জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। শেখ ইউসুফ শান্তভাবে উত্তর দিলেন, তুমি আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু মনে রেখো এই পৃথিবীর শাস্তি সাময়িক। প্রকৃত বিচার হবে আখিরাতে আল্লাহর কাছে। তুমি যদি সত্যের পথে ফিরে না আসো, তবে সেদিন তোমার জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। শেখ ইউসুফ তাকে আল্লাহর প্রতি খাঁটি ঈমান ও তওবা করার পথ দেখালেন। বাদশাহ কারিম তার রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন এবং দরিদ্র ও নিপীড়িতদের সাহায্য করা শুরু করলেন। তার রাজ্য ধীরে ধীরে শান্তি ও সমৃদ্ধির দিকে ফিরে আসলো। গল্পটি থেকে শিক্ষা পেলাম যে ক্ষমতা ও সম্পদ সাময়িক,